নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প ছন্দনীর কলমে ববিতা রায়। ওরা পদ্মবিলের মাঝখানে চলে এসেছে। আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। অনেক দূরে শুধু গ্রামের গাছপালা আর পদ্মবিলের পুরোটা জুড়ে ফুলে ফুলে ছেয়ে আছে। গাঢ় গোলাপি রঙের সুন্দর ফুল। আপনি বইটা রেখে আমার কাছে আসুন তো অনিমেষদা। এত অল্প সময় ইতিমধ্যে অনেকবার সহজ ভঙ্গিতে অনিমেষদা বলে ডেকে ফেলেছে মাধবীলতা। শুনতে বড় ভালো লাগছে। ওদের যখন বাচ্চা কাচ্চা হয়ে যাবে তখনও অনিমেষ মাধবীলতাকে বলবে, তুমি বরং আমাকে অনিমেষদা বলেই ডেকো, তবে খবরদার বাচ্চা কাচ্চার সময় ভুলেও বলো না। মাধবীলতা তখনও কি মন খুলে হাসবে? হাসবে নিশ্চয়ই। মাধবীলতার মায়াকাড়া মুখের মিষ্টি হাসির জন্য অনিমেষ সবকিছু করতে পারে, সবকিছু। অনিমেষ বইটা রেখে মাধবীলতার কাছে গিয়ে বসলো। আজ আপনার প্রেমের গল্প শুনতে খুব ইচ্ছে করছে। আমার কোনো প্রেমের গল্প নেই। আছে, আমি জানি। একজনকে আপনি পাগলের মতো একতরফা ভালোবাসেন। সে কে অনিমেষদা? অনিমেষ মাধবীলতার চোখে চোখ রেখে কারো কণ্ঠে বলল, যদি বলি তুমি বিশ্বাস করবে? করব। অনিমেষ চমকালো। আজ কি ওর চমকাবার দিন? একটু পরপর চমকে উঠছে কেন? মাধবীলতার হাসি হাসি মুখের দিকে তাকিয়ে অনিমেষ স্বস্তির নিঃশ্বাস ফেলল। মাধবীলতা এতক্ষণ অনিমেষকে ভড়কে দিতে মজা করছিল তাহলে। হঠাৎ আকাশ কাঁপিয়ে বৃষ্টি শুরু হলো। মুঠো মুঠো ঝুম বৃষ্টি। বড্ড বোকামি হয়ে গেছে। সাথে ছাতা রাখা উচিত ছিল। দুজনই কাক ভেজা হয়ে গেল। মাধবীলতার সিল্কের ভেজা শাড়ি গায়ের সাথে এঁটে সেটে লেগে আছে। ভেজা শাড়ির ওপর দিয়ে শরীরের প্রত্যেকটা বাঁক স্পষ্ট বোঝা যাচ্ছে। অনিমেষ বড় বড় নিঃশ্বাস ফেলে অন্যদিকে তাকালো। ভালো লাগছে না। অন্যদিকে তাকিয়ে থাকতে একটুও ভালো লাগছে না। মাধবীলতার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। এখন আর নৌকো বাইতেও ইচ্ছে করছে না। বড্ড আলসেমি লাগছে। মাধবীলতাকে কাছে টেনে নিয়ে যদি ও রক্তলাল ঠোঁটে গভীর একটা চুমু এঁকে দেয়, তাহলে মাধবীলতা কি ওকে খারাপ মানুষ ভাববে? না, তা ভাববে কেন? ওদের বিয়ে হয়ে গেছে। মাধবীলতাকে কাছে টেনে নিয়ে চুমু খাওয়ার অধিকার ওর আছে। আজকের দিনটা স্মরণীয় করে রাখার জন্য এর চেয়ে ভালো বুদ্ধি আর অনিমেষের মাথায় এলো না। বৃষ্টির থামাথামির নাম নেই। মাধবীলতা জড়সড় হয়ে বসে আছে। বেখেয়ালে তাকিয়ে আছে হাতে ধরে রাখা পদ্ম ফুলের দিকে। অনিমেষ কতগুলো পদ্ম ফুল তুলে নিল। তারপর মাধবীলতার খুব কাছে গিয়ে বসল। অনিমেষ নিঃশ্বাস মাধবীলতার ঘাড়ে উপচে পড়ছে। মাধবীলতা শক্ত হয়ে বসে রইল। অনিমেষ মাধবীলতার কানের পিঠে পদ্মফুল গুজে দেবার বাহানায় খুব গাঢ় কণ্ঠে মাধবীলতার ঘাড় ছুঁয়ে দিল। আবেশে দু চোখ বুজে ফেল মাধবীলতা। অনিমেষ পিছন থেকে মাধবীলতার উন্মুক্ত কোমর জড়িয়ে ধরল। এক হাত দিয়ে মাধবীলতার মুখটা নিজের দিকে টেনে নিল। মাধবীলতার চোখ মুখে ঠোঁটে বেয়ে বৃষ্টির জলের ধারা চুইয়ে চুইয়ে পড়ছে। এই অপার্থিব দৃশ্য দেখতে দেখতে অনিমেষ ঘোরের ভিতরে চলে গেল। মাধবীলতার শাড়ির আঁচল দুজনেই মাথার ওপর তুলে দিয়ে ঢেকে দিল অনিমেষ। তারপর অনেকটা সময় নিয়ে খুব গাঢ় করে মাধবীলতার রক্তলাল ঠোঁটে গভীর চুমু এঁকে দিল। দুটো নরনারীর এক হওয়ার দৃশ্য কেউ দেখল না, কেউ জানল না, কেউ উপলব্ধিও করতে পারল না দুজনের মনে এই মুহূর্তে ঠিক কি চলছে। তবে পরবর্তীতে মাধবীলতার মনে সারা জীবন আজকের স্মৃতিটা জীবনের শ্রেষ্ঠ একটা স্মৃতি হয়ে রয়ে যাবে। রাত 1:30 বাজে। এত রাতে মাধবীলতাকে ফোন দেওয়া ঠিক হবে না। তারপর ফোন দিতেও ইচ্ছে করছে। মাধবীলতার কণ্ঠ শুনতে মন চাচ্ছে খুব। সেদিন পদ্মফিল থেকে ঘুরে আসার পর থেকে অনিমেষের যেন কেন মনটা এলোমেলো হয়ে আছে। কারণে অকারণে মাধবীলতাকে নিজের করে পেতে ইচ্ছে করে। এই চাওয়ার অবশ্য পাপ নেই, তবুও ভয় ভয় করে। মাধবীলতা নামের পাশে সবুজ বাতি জ্বলছে। অনিমেষ মেসেজ দিল। কি করো? 1 সেকেন্ডও সময় নিল না মাধবীলতা। মেসেজ সিন করে সাথে সাথে রিপ্লাই দিল। পড়তেছি। ফোন দেই? দেন। অনিমেষ অডিও কল দিল। মাধবীলতা ফোন রিসিভ করে কানের সাথে চেপে ধরে বলল, শুনলাম আপনি নাকি বিয়ে করার জন্য পাগল হয়ে গেছেন। কে বললো তোমাকে এত বড় ডাহা মিথ্যা কথা? অনিমেষ ঠোঁট টিপে টিপে হাসলো। মাধবীলতা বলল, মা ফোনে বলল।
আপনাদের বাড়ি থেকে আমাদের বিয়ের ঝামেলাটা খুব তাড়াতাড়ি সেরে ফেলতে চায়। আপনার বাবা নাকি বলেছে শুভ কাজ আটকে রেখে লাভ নেই, যত তাড়াতাড়ি সেরে ফেলা হবে ততই মঙ্গল। তা তো ঠিকই। এই অনিমেষদা, আপনি হঠাৎ আমাকে বিয়ে করার জন্য এত তাড়াহুড়া করছেন কেন? কি তখন থেকে বিয়ে বিয়ে করছে? আমাদের বিয়ে তো হয়েই গেছে। বিয়ে হয়েছে, বাসর তো আর হয়নি। আপনি নিশ্চয়ই বাসর করার জন্য আরেক দফা বিয়ে করার জন্য খুব উৎসাহ দেখাচ্ছেন। আমার কি মনে হয় জানেন? অনিমেষ মিইয়ে যাওয়া গলা বলল, কি কি মনে হয়? আপনি সেদিন পদ্মবিল থেকে যাওয়ার পরই আমাদের বিয়ের অনুষ্ঠানের ব্যাপারে আপনার বাবাকে বলেছেন। অনিমেষের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। এই মেয়েটার কি বিশেষ কোনো ক্ষমতা আছে? না হলে অনিমেষের মনের কথা এমন গড়গড় করে বলে দিচ্ছে কিভাবে? অনিমেষদা, বলো। বিয়ে নিয়ে আমার একটা গোপন শখ আছে, যৌবনের ফ্যান্টাসি বলতে পারেন। কি শখ? 90 দশকের মানুষ যেভাবে বউ সাজতো আমি ঠিক সেইভাবেই বউ সাজতে চাই। 90 দশকের মানুষ কিভাবে বউ সাজতো? মাধবীলতা উচ্ছ্বাস নিয়ে বলল, বিয়েতে লাল টুকটুকে বেনারসি শাড়ি পরবে, গা ভর্তি পুরোনো আমলের ডিজাইন করা গহনা পরবো, মুখে কড়া মেকআপ করবো না, খোঁপায় বেলি ফুলের গাজরা পরবো, চোখে ভর্তি করে কাজল পরবো, সারা কপাল ভর্তি করে কলকা করে দেবো, ঠোঁটে লাল লিপস্টিক, সিঁথিতে টিকলি পরবো। আপনি অন্য কোনো ডিজাইনের করা ধুতি না, ধবধবে সাদা ধুতি পরবেন, খয়েরি রঙের পাঞ্জাবি পরবেন, কপালে চন্দনের ফোঁটা এঁকে মাথায় টোপর পরে বিয়ে করতে আসবেন। আমাদের বিয়ে তো আধুনিক সাজসজ্জা রাখার দরকার নেই, বিয়ে তো কমিউনিটি সেন্টারে হবে। ও, তবে তুমি চাইলে আমি ওনাদের সাথে আলাদা করে কথা বলবো, 90 দশকের একটা ভাইব যেন থাকে। থাক, দরকার নেই, বাবাই সামলে নেবে। আমার আরো একটা ইচ্ছা আছে। বলো। আমার না খুব শখ পালকিতে করে আপনার বাড়িতে যাব। সমস্যা নেই, আমি ম্যানেজ করে ফেলবো। আরো কোনো শখ আছে? আপাতত মনে পড়ছে না। মনে পড়লে আমাকে জানিও, তোমার কোনো ইচ্ছা অপূর্ণ রাখবো না। আপনি এত ভালো কেন অনিমেষদা? আমি একবার বলাতেই মেনে নিলেন, দ্বিতীয় কোনো প্রশ্ন করলেন না। আমার ভরভাগ্য এতটা ভালো হবে আমার সত্যিই জানা ছিল না। অনিমেষ নিঃশব্দে হাসলো, বলল, তোমাকে না খুব দেখতে ইচ্ছে করছে। এত রাতে কিভাবে দেখবেন? দেখার ইচ্ছে যেহেতু রয়েছে, উপায় বের করা তো কোনো ব্যাপার না। এই আপনার কি মতলব বলুন তো? সেদিন না আমাদের দেখা হলো? অনিমেষ আমতা আমতা করে বলে, দেখতে ইচ্ছে করলে আমি করব, মনের ওপর তার কোনো হাত নেই। আপনি দেখি সত্যি সত্যি আমার প্রেমে পড়ে যাচ্ছেন অনিমেষদা। এই আপনি না একটা মেয়েকে ভালোবাসতেন, এখন আর অন্য কাউকে ভালোবাসতে ইচ্ছে করে না, শুধু বউকে ভালোবাসতে ইচ্ছে করে। ছি, কি কথা ছিরি আপনার। তুমি একটু ছাদে যেতে পারবে? এত রাতে ছাদে যাব কেন? আমি তোমার হলের সামনে ঘুরঘুর করছি। মাধবীলতা চমকে উঠল এবং অস্ফুট স্বরে বলল, সত্যি নাকি? হুম। মার খাওয়ার খুব শখ হয়েছে নাকি আপনার? তুমি ছাদে যাও, তোমার ছাদটা রাস্তা থেকে সরাসরি দেখা যায়। আমি রাস্তায় দাঁড়িয়ে মশার কামড় খাচ্ছি, খেতে থাকুন মশার কামড়। আমি এখন কিছুতেই ছাদে যেতে পারবো না। মাধবীলতা ফোনে কথা বলতে বলতে এলোমেলো চুলে চিরুনি চালালো, কপালে একটা লাল টিপ পড়লো, চোখে সুন্দর করে কাজল টানলো। তারপর মাথায় ঘোমটা দিয়ে পা টিপে টিপে ঘরের দরজা খুলে ছাদের দিকে রওনা হলো। সিঁড়ির ঘরের সামনে গিয়েই মনটা খারাপ হয়ে গেল। ছাদের দরজায় বড় তালা ঝুলছে। ছাদের চাবি কার কাছে আছে মাধবীলতার জানা নেই, জানলেও কোনো লাভ হতো না, এত রাতে ঘুম কামাই দিয়ে কেউ ছাদের তালা খুলতে আসতো না। মাধবীলতার চোখ দুটো অজানা অভিমানে ছলছল করছে। টিনেজ মেয়েদের মতো চোখে জল এসে যাচ্ছে কেন বুঝতে পারছে না মাধবীলতা। হ্যালো, হ্যালো মাধবীলতা। মাধবীলতা নিজের আবেগ সামলে নিল, স্বাভাবিক কণ্ঠে বলল, বলুন শুনছি। আসবে না? যাবো কিভাবে, রাতে তো ছাদের দরজায় তালা দেওয়া থাকে। ওহ সরি। মাধবীলতার কি ভীষণ কান্না পেল বলার মতো না। ভোর রাতে প্রচুর বৃষ্টি হলো। রাত জাগা শরীরে বাইকে বসে বসে বৃষ্টিতে ভেজে কাক ভেজা হয়ে গেল অনিমেষ। তবু জায়গাটা থেকে এক পা নড়ল না, যেন পণ করেছে মাধবীলতাকে এক পলক না দেখে কোথাও যাবে না ছেলেটা। গভীর মনোযোগ দিয়ে পড়ছিল মাধবীলতা। মেসেজের টুংটাং শব্দে হুঁশ ফিরল। ফোনটা হাতে নিল, দেখলো অনিমেষের মেসেজ। আমি অপেক্ষা করছি, তুমি এসো প্লিজ। মাধবীলতা হতভম্ব হয়ে গেল। অপেক্ষা করছি মানে কি? সে কি রাতে বাসায় ফেরেনি? মাধবীলতা যে পোশাকে ছিল সেই পোশাকেই ছুটে গেল। পরনে একটা রংচটা ঢিলাঢালা লং গেঞ্জি আর প্লাজো, জর্জেট ওড়না গলায় পেঁচানো, লম্বা চুলগুলো উঁচু করে ঝুঁটি বাঁধা। অনিমেষকে দেখে চমকে উঠল মাধবীলতা। যা ভেবেছিল তাই। মানুষটা বাড়ি যায়নি, বৃষ্টিতে কাক ভেজা হয়ে বাইকে হেলান দিয়ে বসে আছে।
মাধবীলতাকে দেখে মানুষটার মুখে হাসি ফুটে উঠল। মাধবীলতা কড়া কণ্ঠে বলল, দিন দিন কি আপনার বোধ বুদ্ধি লোপ পাচ্ছে? এভাবে ভিজে ভিজে অপেক্ষা করার কোনো মানে হয়? কাল তো বললামই আজ আমরা দেখা করব। ভালো লাগছে, প্রিয় মানুষদের শাসনগুলো শুনতে না খুব ভালো লাগে। তুমি চলো আমার সাথে। চলো মানে কোথায় যাব? অনিমেষ একগুঁয়ের মতো বলে, আমার বাসায়। আপনার বাসায় যেতে হবে কেন আমাকে? আমার মনে হয় জ্বর আসছে মাধবীলতা। বাবা বাসায় নেই, বাসায় একা একা মন টিকছিল না দেখে রাতে এখানে এসে তোমার জন্য অপেক্ষা করছিলাম। ভেবেছিলাম রাতে দেখা হবে, হলো না। ভাবলাম তোমার সাথে দেখা করে তবেই বাসায় ফিরবো। সারা রাত মশার কামড় খেয়ে আর ভোরের দিকে বৃষ্টিতে ভিজে আমার অবস্থা বেহাল। ইচ্ছে করে জ্বর বাঁধিয়ে নেবেন, এখন আপনার সেবা যত্ন করতে আমাকে যেতে হবে, তাই তো? অনিমেষ মিনমিন করে বলে, আমার পাশে বসলে থাকলেই হবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।